হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিএভি রিক্রুটমেন্ট সিবিটি 2025 রিলেটেড লেটেস্ট আপডেট। তো আজকেই তোমরা লাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব এবং রিগার্ডিং প্রিপারেশন আমি বহু ভিডিওর আপডেট অলরেডি দিয়ে রেখেছি তোমাদেরকে। ডিএভি এক্সাম টিপস বলে একটি প্লেলিস্ট বানানো আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে চেক করতে পারো সমস্ত ডিটেলস। এবং রিগার্ডিং এনি টাইপস অফ ইনকোয়ারিজ রিগার্ডিং ডিএভি রিক্রুটমেন্ট তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছু ওখানে শেয়ার করা আছে, বাট এবারে কিন্তু জেনারেল পেপারে শুধুমাত্র ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং আসবে। এবং প্রিভিয়াস ইয়ার থেকে কিছু বাছাই ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের প্রিপারেশনের জন্য। এবং রিগার্ডিং ইন্টারভিউ তোমরা অবশ্যই প্যারালালি রিটেন টেস্টের সাথে সাথে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ হচ্ছে রিটেন টেস্টে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেনই জিজ্ঞাসা করা হয় ওখানে, কম্পিউটার স্ক্রিনে আসে সিবিটির জন্য বলছি আমি। এবং সেখানে যদি তোমরা ক্র্যাক করতে পারো তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। কোনো কোনো স্কুলে একদিনে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হয়, বাট কিছু কিছু স্কুলে এমনও হয় যে ইন্টারভিউ ক্র্যাক করলে তবেই ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হয়, এরকমও হতে পারে। এবং আমি এটাও বলে রাখি যে প্রসেস কিছুটা দেওয়া থাকে ওয়েবসাইটে, একটু আলাদাই হয়। মানে ইন্টারভিউটা কখনো কখনো ডেমনস্ট্রেশনের সাথে সাথেও হয়ে যায়, ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ একই দিনে একই সময় হয়ে যেতে পারে। আবার ইন্টারভিউ যদি ক্র্যাক করো তুমি, তারপরেও ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হতে পারে। এবং এইবারে নিয়মটা একটু আলাদা হয়েছে, তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, এটা আবারও শেয়ার করে নিচ্ছি। চলো সমস্ত ডিটেলস চেক করে নিই। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ডিএভি ওয়েস্ট বেঙ্গল জোনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নোটিশ বোর্ডে চেক করলেই তোমরা দেখতে পাবে যে 21 থেকে 28 ডিসেম্বর অবধি কিন্তু তোমরা সিবিটি এক্সাম সেন্টার সিলেক্ট করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো। দেখে নাও, এখানে ক্লিক করে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে। Select your CBT exam center and download admit card from 21st to 28 December 2024. Click here to select center and download admit card. এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের লগ ইন রেজিস্টার্ড নাম্বার, মানে লগ ইনের জন্য যে তোমরা মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করিয়েছিলে যে মোবাইল নাম্বারের থ্রোতে, তো সেইটা দিয়েই তোমরা লগ ইন করতে পারবে এবং পাসওয়ার্ডটিও তোমরা দেবে। তারপরে এখানে লগ ইন করতে পারবে তোমরা। এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশনস টু সিলেক্ট সেন্টার অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড সিবিটি 2025। দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যাজ ইউজার আইডি, এন্টার ইউর পাসওয়ার্ড দ্যাট ইউ ইউজড লাস্ট টাইম টু রেজিস্টার অ্যান্ড পে দ্য সিবিটি ফি। যখন তোমরা সিবিটির ফিজটা দিয়েছিলে এবং রেজিস্ট্রেশনের জন্য যে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি তোমরা ইউজ করেছিলে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এর আগেও যে কীরকমভাবে দিতে হবে। এবং সিলেক্ট সেন্টারটি তোমাদেরকে তোমাদের নিয়ারেস্ট সেন্টার তোমরা চুজ করবে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটাকে সেভ করে সেটাকে প্রিন্ট করে তোমাদের কিন্তু সিবিটি সেন্টারে নিয়ে যেতে হবে। তো এখানে দেখে নাও সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড। দেখে নাও, এখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হয়েছে হাউ টু সিলেক্ট সেন্টার অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড। দেখো, ওখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে এক্সাম সেন্টার সিলেকশন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশনস। দেখে নাও, প্রথমে তোমাদেরকে এখানে বলা হয়েছে dbrecruit.dvcmc.in এ তোমাদেরকে যেতে হবে। তারপরে তোমরা লগ ইন করবে বা ইউজিং ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তারপরে তোমরা সিবিটি এক্সাম সেন্টার সিলেক্ট করবে, তারপরে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করাবে এবং সেটিকে সেভ করে এখানে বলা হয়েছে সেভ দ্য অ্যাডমিট কার্ড ফাইল ফর ফার্দার ইউজ। তোমরা প্রিন্ট করার পরেও কিন্তু অ্যাডমিট কার্ডের সফট কপিটা রেখে দেবে যদি কোনো রকম দরকারে পড়ে। তাহলে এখানে দেখে নাও, ক্লিক অ্যান্ড ভিজিট বলে দেওয়া হয়েছে dbrecruit.dvcmc.in। তারপরে সেখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে যে ইফ ইউ হ্যাভ ফরগটন দ্য পাসওয়ার্ড ইউ ক্যান জেনারেট আ নিউ ওয়ান ইউজিং দ্য ফরগট পাসওয়ার্ড অপশন। তোমরা কিন্তু ফরগট পাসওয়ার্ড অপশনে গিয়ে তোমরা আবারও একটা নতুন পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এই সুবিধাটা তোমাদেরকে দেওয়া হয়েছে। হাউ টু সিলেক্ট সিবিটি সেন্টার এখানে বলে দেওয়া হয়েছে। দেখে নাও, ওয়ান্স ইউ হ্যাভ সিলেক্টেড ইউর সেন্টার ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ইট, প্লিজ চুজ কেয়ারফুলি। তাই তোমাদেরকে খুবই কেয়ারফুলি করতে হবে, এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। ভিউ অ্যাভেলেবেল এক্সাম সেন্টার, তোমাদেরকে প্রথমে তোমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারগুলোকে বাছতে হবে, কারণ ওখানে অনেকগুলো এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে। আফটার লগ ইন আর লিস্ট অফ অ্যাভেলেবেল সেন্টার্স উইল বি ডিসপ্লেড, ফিল্টার দ্য লিস্ট ইউজিং অপশনস সাচ এস স্টেট, ডেট, শিফট or search directly by entering the center name. Select your exam center, type yes in the text box of the center you want to select as your exam center. তোমরা কিন্তু ওখানে ওই অপশনে গেলেই টোটালি গোটা ব্যাপারটাই বুঝতে পেরে যাবে, এই ইনস্ট্রাকশন পড়ারও দরকার নেই। দেখে না, এখানে বলে দেওয়া যে কনফার্ম। After typing yes, click on the confirm button. A confirmation message will appear. If you are certain about your selection, click yes to finalize it. Once confirmed, a successful center selection message will be displayed. তো যাই হোক, কনফার্মেশনের পরে
একটি সাকসেসফুল সেন্টার সিলেকশন মেসেজ তোমরা পেয়ে যাবে অলরেডি, মানে ওখানেই ডিসপ্লে করা হবে, ওখানেই ডিসপ্লে হয়ে যাবে, একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা সিলেক্টেড এক্সাম সেন্টারের, তোমরা যে এক্সাম সেন্টার সিলেক্ট করেছো সেটার একটা সাকসেসফুল পপ আপ তোমাদের কাছে শো হবে। তো দেখে নাও, এখানে বলে দেওয়া হয়েছে হাউ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, ক্লিক অন দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এক্সাম বাটন। পোর্টালে তোমাদেরকে এইভাবে ডাউনলোড করতে হবে, সেভ দ্য ফাইল, অ্যাক্সেস দ্য অ্যাডমিট কার্ড এনি টাইম। তাহলে এটাকে সফট কপি হিসেবে অবশ্যই তোমরা রেখে দেবে। এবং আরও একটি ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে টেন্টেটিভ ডেট কবে হতে পারে এক্সামের। তো তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড অনেকেই ডাউনলোড করে নিয়েছো এবং এখানে দেখে নাও ডিএবি কিন্তু একদম প্রিভিয়াস যা নোটিফিকেশন দিয়েছে সেই অনুযায়ী কিন্তু কাজ করছে। 21 থেকে 28 ডিসেম্বরের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলে। এরপরে এখানে কিন্তু টেন্টেটিভ ডেটসও মেনশন করা রয়েছে, দেখে নাও। তো ডিফারেন্ট ডেজ এবং শিফটসে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফটে কিন্তু এক্সাম হবে 5 জানুয়ারি টু 19 জানুয়ারি। তো 19 তারিখ অবধি কিন্তু এক্সাম হবে। এক্সাম ক্যান ফল ইন দ্য মর্নিং শিফট or afternoon shift. The admit card of the candidate will carry all the necessary details. Candidates need to reach the exam center as and when directed in the admit card. তো এক্সাম সেন্টার এবং টাইম, সমস্ত ডিটেলস যা কিছু ক্যান্ডিডেটরা বহন করতে পারবে না, নিয়ে যেতে পারবে না এক্সাম সেন্টারে, সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে। এবং সিলেবাস অনুযায়ী দেখে নাও, এবারে কিন্তু পেপার ওয়ানে শুধুমাত্র ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং আসছে। এবং এই ডিটেলসটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, কারণ প্রিভিয়াস ইয়ারের বহু প্রশ্ন আমার কাছে রয়েছে, সাবজেক্টের প্রশ্ন রয়েছে, টিজিটি, পিজিটি, পিআরটির প্রশ্ন রয়েছে, নার্সারির প্রশ্ন রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আমি খুব সত্তর তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেলস। বাট এইটা কি ভার্বাল রিজনিং বা কী ধরনের ভার্বাল বা নন ভার্বাল রিজনিং এখন অবধি দেওয়া হয়েছে, আগেও দেওয়া হতো, কিন্তু তার সাথে সাথে আরও জেনারেল ইংলিশ এবং ম্যাথস, রিজনিং, পেডাগজি এবং এই সমস্ত ডিটেলসগুলো জেনারেল পেপারে দেওয়া হতো। কিন্তু এখন শুধুমাত্র ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের প্রশ্ন করা হবে। উইল টেস্ট ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, তোমাদের ক্যাপাসিটি কতটা আছে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ে, সেটাই শুধুমাত্র জাজ করা হবে জেনারেল পেপারে। 30টি MCQ জিজ্ঞাসা করা হবে, 30 মিনিট সময় দেওয়া হবে। ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন আসবে। এবং মেন সাবজেক্টের ক্ষেত্রেও আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। বাট প্রথমে কিছু বাছাই ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের কিছু আমি কোশ্চেন পেপার শেয়ার করে রেখেছি, কোশ্চেন আনসার শেয়ার করা আছে, তোমরা চেক করতে পারো। ডিএবি এক্সাম টিপস বলে একটি প্লেলিস্ট শেয়ার করার আছে, তোমরা ওখানে গিয়েও চেক করতে পারো। তো দেখেন এখানে বলা আছে মেইন সাবজেক্ট পেপার উইল টেস্ট নলেজ অফ দ্য সাবজেক্ট অর পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য কিন্তু প্রশ্ন করা হবে। যেমন ধরো যদি তোমরা নন টিচিং এর জন্য অ্যাপ্লাই করছো, হয়তো ক্লারিক্যাল পোস্ট, সেক্ষেত্রে ওই রিলেটেড কোশ্চেনই কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং সাবজেক্ট নলেজে কতটা তোমরা এগিয়ে আছো, সাবজেক্ট নলেজ ক্যাপাসিটি তোমাদের কতটা, সেটাও পেপার 2তে জিজ্ঞাসা করা হবে। যদি তোমরা যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো টিচিং ভ্যাকেন্সির জন্য, সেক্ষেত্রে পুরোপুরি ডেপথ নলেজ না থাকলে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। তবেই আমি এটা বলে রাখি যে এটা দেখে নাও, এটা 50 মার্কসের হবে। এখানে যদি তোমরা 25 পেতে পারো আর ওখানে 30 প্রশ্ন করা হবে 30 মার্কসের জেনারেল পেপারে, সেখানে তোমরা যদি মোটামুটি 20ও তুলতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তোমরা 30-এ অ্যাটলিস্ট 20 বা 25 তোলার চেষ্টা করো। এবং এই সাবজেক্ট পেপারের ক্ষেত্রে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়, এক্ষেত্রে তোমরা অন্তত 50-র মধ্যে 25 পাওয়ার চেষ্টা করো এবং 30-র মধ্যে 25 পাওয়ার চেষ্টা করো। এটা কিন্তু ইজিলি তোমরা পারবে। ভার্বাল নন ভার্বাল রিজনিং কিন্তু যথেষ্ট সহজ, এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম এবং টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু সহজেই পারবে। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই কোনো প্রশ্ন কিন্তু তোমরা স্কিপ করবে না। ঠিক আছে, তো হিন্দি, সংস্কৃত, বেঙ্গলি এই সমস্ত ভাষাগুলির ক্ষেত্রে কিন্তু সেই ভাষাতেই প্রশ্ন করা হবে মেন সাবজেক্টের ক্ষেত্রে। এবং জেনারেল পেপার কিন্তু সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন করা হবে। যদি আরও কিছু কোয়ারিজ থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, এবং এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের কিছু প্রশ্ন যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, এবং তারপরে মেন সাবজেক্ট পেপারের কোশ্চেন আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।